জ্যোতি বসু যা করেছিল মমতা ব্যানার্জি তাই করলো। জ্যোতি বসু যা করেছিল, জুনিয়র ডাক্তারদের পিটিয়েছিল সিপিএম, এখন সাধু হয়ে গেছে, একই কাজ মমতা ব্যানার্জি করলো। স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ আমরা নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছি আন্দোলন তীব্র করুন, তীব্র করুন, আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন, আমরা আছি। মুখ্য সচিব আজকে ইয়ে করেছে, বৈঠক করেছে, তারা বলেছে যে 90% সিসিটিভি লাগানো আছে। আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প পোস্ট, ওকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, লেফট রাইট করতে বললে তাই করবে। এসব লোকের কোনো মূল্য নেই। দুজন সিনিয়রকে ডিঙ্গিয়ে ওনাকে মুখ্য সচিব করেছে। 89-এর অত্রি ভট্টাচ আর 19 সুব্রত গুপ্ত, ওই দুজনকে বাদ দিয়ে কে করে চোখে যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে, দমদা পুতুল। শুধু একটা কথাই বলবো, জুনিয়র ডাক্তাররা সতর্ক যেন থাকেন, আজাদি স্লোগান যেন না হয়। 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন পেয়েছে, কতগুলো ছোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মানে আজাদি। এটা কি ভাষা? 65% লোক কাশ্মীরে ভোট দিয়েছে। কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা, কারো ঢিল লাগেনি। কে জিতবে হারবে সেটা গণতন্ত্রে কালকে জনগণ বলবে, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই। আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না, সেটাও আমরা জানি। মোদিজি সেটা জেনেও নির্বাচন করেছেন, একটা লোকের গায়ে ঢিল পড়েনি। তাই কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা। এদের মধ্যে একজন গিয়ে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে, আমরা খবর রাখি না নাকি? আমাদের কাছে সব খবর থাকে, এগুলো করতে দেবেন না। আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন, আমাদের সম্পদ। আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের। আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন, আপনাদের 8 দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে, আর একটা দফা ইনক্লুড করুন। আমাদের বনের যা বিচার চাই ওইটাকে ইনক্লুড করুন, 9 দফা করুন। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, সবাই যাক আন্দোলন করুক, কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয়। কাশ্মীর মানে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি, কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? আমি মনোজ বার্মার কাছে দাবি করছি, কাশ্মীর মানে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যান্ডানো উচিত, আমাদের হাতে ছেড়ে দিক, আমরা যা করার। এই প্রথম নির্যাতিতার বাবা বলছে দেশ আগে, এই প্রথম নির্যাতিতার বাবা বলছে দল মত তারা মঞ্চ করবে বাড়ির কাছে, সবাইকে আহ্বান করছে, দলীয় পতাকা আহ্বান করছে। আমি জানি, আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান ছাত্র সমাজ করেছে, সাপোর্ট দিয়েছি। আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার, বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে, আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো। সিপিএম থেকে সতর্ক থাকতে হবে। সিপিএম এর কেরালার ওয়ানাড়ে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয়, আর ঘাটাল, আরামবাগ, খানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না। সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, কিন্তু যখন বাংলাদেশে 596টা হিন্দু মন্দির ভাঙে তখন সিপিএম কে দেখতে পাওয়া যায় না। বাংলাদেশে সবগুলো পুজো মণ্ডপে আর্মি আর সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে, সিপিএম কে প্রতিবাদ করতে দেখতে পাওয়া যায় না। মমিনপুর, ইকবালপুরে লক্ষ্মী পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা হয় সিপিএম থাকে না। শিবপুরে যখন রামনবমীর মিছিলে ঢিল পড়ে, বোম পড়ে, সিপিএম তখন বেরোয় না। আর অন্য সবাই ইনসাফ মিছিল হয়। सबको मैं अपील कर रहा हूँ, हमारी जो अष्टमी होगा, माँ के चरण में पुष्पांजलि देना पड़ेगा। तब आप सब लोग यही प्रार्थना कीजिए, पश्चिम बंगाल में जिस तरीके से हमारी माता, दीदी, बहन और छोटा छोटा बेटी के ऊपर अत्याचार हो रहा है, बलात्कार हो रहा है, खून हो रहा है, ये जो लोग कर रहा है ये बाकी को महाविना। यही प्रार्थना का साथ आप अष्टमी पूजा में संकल्प कीजिए
और माँ अभय शक्ति के रूप में जिस तरीके से माँ उसको निधन किया और सुभाष शक्ति का पैदा किया है पूरा देश में, पूरा विश्व में। फिर एक बार माँ का पास हम लोग का यही गुंजाइश रहेगी कि माँ बंगाल को उसको विनाश करने के लिए हमको और भी शक्ति दे और हम असुर विनाश करके बंगाल की माता, दीदी, बहन और बेटी सबको हम लोग रक्षा करने के लिए हमको ताकत मिले, यही प्रार्थना का साथ मेरा बात मैं ये खत्म कर रहा हूँ। আমি শুধু আপনাদের কাছে বলবো আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর। আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর। আপনার বাড়িতেও মা আছে, দিদি আছে, বোন আছে, আপনার সহধর্মিনী স্ত্রী আছে, আপনার বাড়িতেও ছোট ছোট মেয়ে আছে। আমরা যেভাবে আরজিকরের ঘটনায় দেখেছি নিষ্পাপ বোনকে, আমরা দুঃখ পেলে, যন্ত্রণা পেলে, ব্যথা হলে, বেদনা হলে আমাদের চোখ থেকে জল বেরোয়। কি ধরনের অত্যাচার হয়েছে আমাদের বোনের উপরে, তার চোখ থেকে রক্ত বেরিয়েছে। আমাদের প্রতিশোধ নিতে হবে, মায়ের সামনে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে। মা আমাদের শক্তি দিন, আমরা এর প্রতিশোধ নিতে চাই, আমরা সবাই এর প্রতিশোধ নিতে চাই। সাথে সাথে জয়নগরের 10 বছরের বাচ্চা ফুটফুটে মেয়েটি ছোট্ট উমা, তাকে মাতৃপক্ষে যেভাবে খুন করা হয়েছে, আমরা এর যারা করছে তাদের বিনাশ চাই। जलाते रहेंगे। अरे छोड़े जा रहे उठते दे गाছটা अरे बात सुना तो कार्ड हो जाए एगो माचिस माचिस क्यों नहीं तू We won!